এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে ভাইফোঁটার জন্য আমি একটু সেজে গুজে নিয়েছিলাম। পিসির বাড়িতে ভাইফোঁটা দিতে এসেছি। পিসি বাবাকে দেবে আর পিসির ননদ দেবে পিসাইকে, আর আমি সোনাদাকে ফোঁটা দেবো। তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট করে বসে গেছি ফোঁটা দিতে। প্রথমে পিসি বাবাকে দিল, কারণ বাবা বড়। তারপরে দিদি পিসাইকে দিয়ে দিল ফোঁটা, আর আমি সবার লাস্টে দেব। সেই জন্য আমি রেডি হয়ে বসেই ছিলাম। সব কিছু মিষ্টি এরমভাবে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি। সকাল সকাল গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলাম। তো বরণডালা নিয়ে বসে গেছি। এখানে সোনা দাদাকে ফোঁটা দেওয়ার সময় বারবার আমার ওড়নাটা ভীষণই ডিস্টার্ব করছিল, বারবার সামনে চলে আসছিল। বাট আমি সকাল থেকে উপোসও ছিলাম, কিছুই খাইনি। তো তাড়াতাড়ি ফোঁটা দিয়ে নিচ্ছিলাম, কারণ সত্যি বলতে ক্যাটারিং থেকে খাওয়ার আগেই চলে এসেছিলো ভাইফোঁটার জন্য। তো ক্যাটারিংয়ের খাবারগুলো পিসি সব সার্ভ করে করে রাখছিল। আর ফোঁটা হয়ে গেলেই বাবাকে পিসাইকে খেতে দিয়ে দেন আমরা 5 জন মিলে বসে পড়বো। সোনা দাদা আমার মাথায় ভর্তি করে ধান দিয়ে দিয়েছিল, একদম দুব্বা কম ধান বেশি। তো তারপরে আমি ওকে গিফট দিলাম। বাজার কলকাতা থেকে একটা উইন্টার কালেকশন খুব সুন্দর এসেছিল, তো ওকে সেইটা আমি গিফট দিয়েছি। আর ও আমাকে ভীষণ সুন্দর একটা রেড কালারের 3 পিস স্যুট গিফট করেছে। তো শ্রেয়ানও এসেছিলো, শ্রেয়ান আমাকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সব ক্যাটারিং থেকে এসছে খাবার, ডাল, মাটন, মাছ, এখানে চাটনি আছে, পাঁপড়, আলু ভাজা সব কিছু আছে। তো পিসি এখানে সব বাটিতে বাটিতে করে সার্ভ করে দিচ্ছিল, আর নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে সব রাখা হচ্ছিলো, কারণ বাবার পিসাইকে এরমভাবে সুন্দর করে সাজিয়ে দিদি আর পিসি মিলে খেতে দিচ্ছিল। তো এখানে লাঞ্চের সাথে লাস্টে অ্যাড করা হয়েছিল দই আর মিষ্টি। তো এভাবেই আমাদের ভাইফোঁটাটা কমপ্লিট হলো।